হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি। আগের ভিডিওতে বলেছিলাম আমি কাজের জন্য গেছিলাম টাটা, সেখানেও কাজটা হলো না। তারপরে গাইস গিয়েছিলাম খড়গপুর, সেখানে ইন্টারভিউ দিলাম, সেখানে সিলেক্ট তো হয়েছি। সেখানে কাজটা কি আর বলবো গাইস, দুঃখের কথা। সেখানে কাজটাও চারদিকটা মানে সেই ধুলো উঠছে, পুরা ধুলো। মানে সকালে ডিউটি করতে হবে একদম সাদা হয়ে, মানে ড্রেস ট্রেস একদম পরে, আর রাত্রে বাইরে হবে একদম মানে সে কালো ভূত হয়ে, একদম মানে কালো। এখানে থাকলে বেশি দিন টেকা যাবে কি নাই, একদম কি আর বলবো লাইফ। মানে এগুলো সব গাইস আমার রিয়েল লাইফ একদম। আর গাইস এখন আছি আমি, গাইস দেখতে পাচ্ছ ওখানে সে রাস্তায় সকালবেলা একটু হাঁটবার জন্য এসেছি। আর গাইস কি আর বলবো, আইটিআই করার পর ভেবেছিলাম একটা ভালো জায়গায় কাজ পাবো। তারপরে গাইস দুঃখের কথা কি আর বলবো, আইটিআই করার পর এই তো এরকম জায়গায় কাজ মিলছে। এরকম জায়গায় কাজ তো করা যাবে কি না, তার জন্য ভাবছি একটা কাপড় দোকানেই খুলবো। আর ভাই তোমাদেরকে একটা কথা বলি, যা ভাবছি আইটিআই করবো, ভুল করে করো না ভাই। কাছাকাছি তো কাজ মিলবে কি নাই সেরকম জায়গায় তোমার পজিশনের মধ্যে থাকবে কাজটা, বাট তুমি দূরে যেতে হবে, ব্যাঙ্গালোর চেন্নাই, সেই জায়গায় তোমাকে ভালো কাজ মিলবে। আশা করি তুমি যদি যেতে পারো তাহলে আইটিআই করো। 15,000 টাকা মিলবে স্যালারি, বেশি মিলবে কি নাই। প্রথমে 8 ঘন্টা ডিউটি করতে হবে। আর আমি গেছিলাম খড়গপুর, সেখানে মিলছিল 12,000। তার মধ্যে রুম নিজের, থাকা নিজে, মানে খাওয়া দাওয়া সব নিজে। আর গাইস ব্যাঙ্গালোরটাও সেম, ব্যাঙ্গালোরেও খাওয়া দাওয়া 2 টাইম দিবে, আর রুমটা নিজের থেকে নিতে হবে। আর গাইস তোমাদেরকে বলি, যে আইটিআই করবো বলছো, আশা করি করতে পারো। যদি তোমাদের ঘরে টাকা আছে তাহলে করতে পারো। আমি ভাই জিন্দগি যদি এরকম সুযোগ পাই আর কখনো করবো না গাইস, আইটিআই তবে করবো, বুঝলেন। আর গাইস একটা জিনিস, এখানে একটা বন্ধু আছে, ইয়াকে বলে দিচ্ছি আইটিআই যে কখনো করিস না, করলে ডিপ্লোমা করবে, বুঝলি। আইটিআই ভুল করে করো না। আর গাইস তোমাদেরকে আর কি বলতে, ভিডিওটা গাইস এখানে আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি শেষ করছি।